ক্লাস 12 আবার কিছু ম্যাথামেটিক্যাল প্রবলেম নিয়ে আলোচনা করছি। প্রথম যে প্রবলেমটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, একটু লিখে নাও, চার্জেস অফ 5 microcoulomb, 10 microcoulomb and minus 10 microcoulomb are placed in air at the corners A, B and C of an equilateral triangle ABC. Having each side equal to 5 cm, determine the resultant force on the charge at A. বাংলায় একটু বলে দিই, এ বি সি একটা সমবাহু ত্রিভুজ, যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার। এর এ বি এবং সি বিন্দুতে যথাক্রমে +5 মাইক্রোকুলম, +10 মাইক্রোকুলম এবং -10 মাইক্রোকুলম চার্জ রয়েছে। বের করতে হবে যে এ চার্জ মানে +5 মাইক্রোকুলমের ওপর রেজাল্টেন্ট ফোর্স, সমস্ত সিস্টেমটা এয়ারে রয়েছে। A, B, C, it is given AB equal to BC equal to CA equal to 5 centimeter equal to 5 into 10 to the power minus 2 meter. এখানে একটা চার্জ রয়েছে 5 মাইক্রোকুলম, এখানে একটা চার্জ রয়েছে 10 মাইক্রোকুলম, আর এখানে একটা চার্জ রয়েছে -10 মাইক্রোকুলম, তিনটা ভার্টেক্স। ন্যাচারালি এই 5 মাইক্রোকুলমের ওপর ফোর্সটা আমাকে বার করতে হবে +10 মাইক্রোকুলম, 5 মাইক্রোকুলমের ওপর এদিকে একটা ফোর্স অ্যাপ্লাই করবে, -10 মাইক্রোকুলম 5 মাইক্রোকুলমের ওপর এদিকে একটা ফোর্স অ্যাপ্লাই করবে। রেজাল্টেন্ট ফোর্স ওই 5 মাইক্রোকুলমের ওপর, এদের ওই প্যারালেলোগ্রাম ল এই অনুযায়ী এদিকে অ্যাক্ট করবে। এটাকে আমি বলছি F1, এটাকে বলছি F2 আর এটাকে বলছি রেজাল্টেন্ট F। খুব সিম্পল জিওমেট্রি, যে F1 এবং F2 এর মধ্যে যে অ্যাঙ্গেলটা অ্যাক্ট করবে সেটা হচ্ছে 120 ডিগ্রি। নেক্সট F1 ক্যালকুলেট করছি, ফর্মটা হচ্ছে Q1 Q2 বাই R স্কোয়ার ইন্টু 1/4 পাই এপসাইলন 0। তাহলে Q1 হচ্ছে 5 ইন্টু 10, 5 into 10 to the power minus 6 into 10 into 10 to the power minus 6 by distance square, ডিস্টেন্সটা হচ্ছে 5 into 10 to the power minus 2, 5 into 10 to the power minus 2 square into 9 into 10 to the power 9। একটু ওয়েট করো, আমি ক্যালকুলেটরটা নিয়ে আসি, তারপর ক্যালকুলেশন করছি। আচ্ছা, জিরোটা ক্যালকুলেট করে নিই। এটা 6, 6, 6 -12 +9 -4 ওপরে গেলে +4, 13 -12 মানে একটা 10 থাকছে, এমনিতেই হয়ে যাবে। 5 into 10 50, 50 into 9 450, 5 into 10 50, 50 into 9 450 by 25, that is 180 Newton।
তাহলে F1 ফোর্সটা ক্যালকুলেট হয়ে গেল। তোমরা F2 ক্যালকুলেট করবে একইভাবে। আমি আর এটা ক্যালকুলেট করছি না, দেখেই বোঝা যাচ্ছে ডিজিটগুলো সেম আছে, সেটা 180 নিউটনই হবে। তাহলে F1 এবং F2 180 নিউটন রয়েছে। এদের রেজাল্টেন্ট F1 এবং F2 এর মধ্যে যে অ্যাঙ্গেলটা রয়েছে সেটা হচ্ছে 120 ডিগ্রি। ন্যাচারালি রেজাল্টেন্ট F হবে, রেজাল্টেন্ট F ইকুয়াল টু সেই 11 শুরুতে শেখা ভেক্টরে F1 স্কোয়ার প্লাস F2 স্কোয়ার প্লাস 2F1 F2 cos 120। F1 এবং F2 দুটোই সমান বেরিয়েছে, F1ও যা বেরিয়েছে F2ও তাই বেরিয়েছে, তাই F2কে F1 করে দিচ্ছি। ডিজিটগুলো পরে বসাবো, নাহলে একটু বড় হয়ে যাবে অকারণ। F1 স্কোয়ার প্লাস এটাও F1 স্কোয়ার প্লাস 2F1 স্কোয়ার ইন্টু cos 120, সেকেন্ড কোঅর্ডিনেট হয়ে যাচ্ছে, মানে সাইন 90 প্লাস cos 90 প্লাস 30 মানে সাইন 30, আগে একটা মাইনাস মানে মাইনাস হাফ। যাক, এটা তোমরা আমার চেয়ে ভালো পারবে। তাহলে F1 স্কোয়ার প্লাস F1 স্কোয়ার মাইনাস F1 স্কোয়ার মানে একটাই F1 স্কোয়ার থাকছে, দ্যাট ইজ ইকুয়াল টু F1 ইকুয়াল টু 180 নিউটন। তাহলে রেজাল্টেন্ট যে ফোর্সটা হবে দ্যাট উইল বি রেজাল্টেন্ট ফোর্সটা হবে 180 নিউটন। আর আমি যদি এই অ্যাঙ্গেলটা বার করতে চাই, বুঝলাম যে রেজাল্টেন্ট ফোর্সটা কোন ডিরেকশনে অ্যাক্ট করবে। আমি ধরো F2 এর সাথে অ্যাঙ্গেলটা বার করছি, এটার সাথে, এটাকে আমি আলফা বলছি। তাহলে ট্যান আলফা নিয়মটা ছিল যার সাথে অ্যাঙ্গেল বার করবে সেটাকে ভুলে যাবে, বাকি যেটা রয়েছে F2কে ভুলে গেলে F1 cos 120 বাই F1 sin 120 বাই F1 cos 120 প্লাস F, যেটাকে ভুলে গেছিলি যার সাথে অ্যাঙ্গেলটা বার করছি। এবার F2টাকে F1 করে দিলে ওপরে একটা F1 sin 120 বাই এটাকে F1 করলে F1 কমন যাবে, cos 120 প্লাস 1 F1 ক্যান্সেল হচ্ছে, sin 120 sin 90 প্লাস 30, sin 120 মানে sin 90 প্লাস 30, সেকেন্ড কোঅর্ডিনেট হচ্ছে sin প্লাস হচ্ছে cos 30, cos 120 cos 90 প্লাস 30, সেকেন্ড কোঅর্ডিনেট হচ্ছে মাইনাস sin 30 প্লাস 1, cos 30 মানে sin 60 মানে √3/2, এটা হচ্ছে গিয়ে মাইনাস হাফ প্লাস হাফ মানে হাফ, মাইনাস হাফ প্লাস 1 মানে হাফ, 2 কেটে যাচ্ছে, √3 মানে ট্যান আলফা √3 মানে হচ্ছে ট্যান আলফা √3 মানে হচ্ছে আলফা ইকুয়াল টু 60 ডিগ্রি। তার মানে এটা এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি হবে। তাহলে রেজাল্টেন্ট ফোর্সটা ট্রায়াঙ্গেলের এই সাইডের সাথে 60 ডিগ্রি অ্যাঙ্গেল করবে, দ্যাট ইজ রেজাল্টেন্ট ফোর্সটা ট্রায়াঙ্গেলের বেসের সাথে প্যারালাল হয়ে যাবে। তাই অ্যাঙ্গেলটা বার করে দিলেই হবে। নেক্সট যে প্রবলেমটা করব, সেটা হচ্ছে
এই অঙ্কটা একটু লিখে নাও। 2 point charges Q1, 2 point charges Q1 equal to plus 0.2 coulomb and Q2 equal to plus 0.4 coulomb are apart, are placed 0.1 meter apart. Calculate the electric field at 2 point charge Q1 equal to 0.2 coulomb and Q2 equal to 0.4 coulomb are placed 0.1 meter apart. Calculate the electric field at number 1 the middle point between the charges, middle point between the charges, and number 2 a point on the line joining Q1 and Q2 such that it is 0.05 meter away from Q2, 0.05 meter away from Q2, and 0.15 meter away from Q1. বাংলায় বলছি Q1 এবং Q2 দুটো আধান যথাক্রমে প্লাস 0.2 কুলম অ্যান্ড প্লাস 0.4 কুলম আর প্লেসড 0.1 মিটার অ্যাপার্ট, তারা 0.1 মিটার দূরত্বে স্থাপন করা হয়েছে। ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করতে হবে। প্রথমটা হচ্ছে দ্য মিডল পয়েন্ট বিটুইন দ্য চার্জেস, মধ্যবিন্দুতে ক্যালকুলেট করতে হবে। আর নাম্বার 2 হচ্ছে পয়েন্ট অন দ্য লাইন জয়নিং Q1 অ্যান্ড Q2, Q1 এবং Q2কে জয়েন করে যে লাইনটা পাওয়া যাচ্ছে সেই লাইনের ওপর Q2 চার্জ থেকে 0.05 মিটার দূরে এবং Q1 চার্জ থেকে 0.15 মিটার দূরত্বে। ছবিটা না আঁকলে কিছু ক্লিয়ার হবে না, আগে ছবিটা এঁকে। একটা হচ্ছে 0.2 কুলম, আমি প্রথম পার্টটা করছি 0.2 কুলম, আর একটা হচ্ছে 0.4 কুলম, এটা Q1, আর Q2 হচ্ছে 0.4 কুলম। দে আর সেপারেটেড বাই এ ডিস্টেন্স, তাদের মধ্যে দূরত্বটা হচ্ছে 0.1 মিটার, 0.1 মিটার। থ্যাঙ্ক গড সবগুলোই এসআইতে আছে, কোনো সমস্যা নেই। আর আমরা যেটা করব সেটা এসআই সিস্টেমেই করব। প্রথম বার করতে হবে দ্য মিডল পয়েন্ট বিটুইন দ্য চার্জেস, তার মানে এরকম একটা জায়গা সে পি, যেটা এখান থেকে এবং এখান থেকে সমদূরত্বে আছে, তাহলে এদের মধ্যে দূরত্বটা হচ্ছে, এটা যদি এ বলি এটা যদি বি বলি, তাহলে এপি এবং বিপি সমান, এবং এই দূরত্বটা হচ্ছে 0.1/2 এবং এটা হচ্ছে 0.1/2, দুটোই মিটার। তাহলে আমাকে ফিল্ড বার করতে হবে পি পয়েন্টে। আমি ইমাজিন করে নিতে পারি, একেও নিতে পারি, একটা +1 চার্জ এখানে বসালাম। ফিল্ড মিন ফোর্স অন +1 চার্জ, +1 চার্জের ওপর ফোর্স। এই চার্জটাও পজিটিভ, তাহলে এই চার্জটাকে রিপিল করবে। এর ওপর কি ফোর্স সেটা আমার দরকার নেই, আমি ফিল্ড বার করছি মানে +1 চার্জের ওপর ফোর্স বার করছি। তাহলে +1 চার্জকে প্লাস 0.2 কুলম চার্জটা এদিকে রিপিল করবে, এটাকে U1 বলছি। সিমিলারলি Q2 চার্জটা এই +1 চার্জকে, এটাও তো পজিটিভ, এদিকে রিপিল করবে। রিপিল করা মানে বিকর্ষণ করা। তাহলে নেট যে ইলেকট্রিক ফিল্ড পাবে সেটা E1 আর E2 ডিফারেন্স হবে, মানে যেটা বড় U1 ডিফারেন্স E2, যেহেতু দুটো ফোর্স দুটো ফিল্ড দুদিকে অ্যাক্ট করছে। ফিল্ডের ক্যালকুলেট করার সময় আর চার্জের পজিটিভ নেগেটিভ এসব নিয়ে কিছু ভাববে না, কারণ পজিটিভ নেগেটিভের জন্য U1 আর E2 এর ডিরেকশনটা আমরা ঠিকঠাক করে নিয়েছি। তাহলে U1 বার করুন, এটা ইন্টু 1, 0.2 ইন্টু 1 বাই ডিস্টেন্সের স্কোয়ার, 0.1/2 হোল স্কোয়ার ইন্টু
1/4 pi epsilon 0, that is 0.2 into 0.1/2 তার স্কোয়ার ইন্টু 9 ইন্টু 10⁹। আমাকে একটু অ্যালাউ করো টাইম, আমি একটু ক্যালকুলেট করে নিই, কারণ ওদের ক্যালকুলেশনের উপর আমি সবসময় ভরসা রাখতে পারছি না, অনেকগুলোই ভুল বেরোচ্ছে। 0.2 into 1, 0.2 into 1 divided by 0.1 সমান সমান ভাগ 0.1 সমান সমান ইন্টু 4 সমান সমান ইন্টু 9। এইবার মিলেছে, ঠিক আছে। 7.2 ইন্টু 10⁻11 এই রেজাল্ট আসছে, তোমরা একটু করে নেবে, নিউটন পার কুলম। সিমিলারলি তোমরা এবার E2টা বার করবে। E2 এর ক্যালকুলেশনটা আমি আর করছি না, আমি এখান থেকে লিখে দিচ্ছি। E2 যেটা বেরোচ্ছে 14.4 into 10⁻11 নিউটন পার কুলম। ক্লিয়ারলি E1 এর থেকে E2 বেশি। E1 ছিল 7.2 into 10⁻11, E2 হচ্ছে 14.4 into 10⁻11। তাহলে রেজাল্টেন্ট আসছে তো স্ক্রিনে? না আসছে। রেজাল্টেন্ট এবার আসছে ইকুয়াল টু E2 মাইনাস E1। তার মানে রেজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ডটা হবে E2 মাইনাস E1। তাহলে এটা থেকে এটা মাইনাস করলে এইটাই আসে, করে দেখবে। 7.2 into 10⁻11 অ্যালং কার দিকে হবে? যেহেতু আমি E2টা বড় তাই অ্যালং E2 হবে। তাহলে রেজাল্টেন্ট ফিল্ডের মান এটা হবে, এবং এটা E2 যেদিকে অ্যাক্ট করছে, যেহেতু E2 থেকে E1 মাইনাস করেছি তাই রেজাল্টেন্টটাই E2 মাইনাস E1 হবে। আরও কিছু অঙ্ক আমি দেখছি, কালকে আবার দেবো ফ্লাক্সের ক্যালকুলেশনের ওপর। এখন 2-3 দিন ম্যাথামেটিক্যাল প্রবলেমগুলো করবো, হায়ার সেকেন্ডারি কোশ্চেনগুলো একটু আলোচনা করব, তারপর আবার থিওরি পড়াবো। 2-3টে ক্লাস এভাবেই চলবে। তোমরা যারা ভিডিওটা দেখছো এবং মাইনরলি দেখছো, নোট করছো, তাদের ঠিক আছে। যা কেউ যদি এটা ফাঁকি মারো তাহলে কিন্তু তাদেরকে টেনে তোলাটা খুব অসম্ভব ব্যাপার হবে। ও এটা তো আর একটা পার্ট ছিল, আছে সরি আর একটা ছিল, ভুলে গেছি। Q1 Q2 ইকুয়াল টু ছিল, এটা ইম্পর্টেন্ট ছিল, 0.2 পজিটিভ, আর Q2 হচ্ছে 0.4 পজিটিভ। Q2 হচ্ছে 0.4 পজিটিভ। এদের মধ্যে ডিফারেন্স ছিল 0.1 মিটার। সেকেন্ড কোশ্চেনটা আমি এ পয়েন্ট অন দ্য লাইন জয়নিং Q1 অ্যান্ড Q2, Q1 এবং Q2কে জয়েন করেছে যে লাইন, তার উপর একটা পয়েন্ট which is
0.05 meter away from Q2 and 0.15 meter away from Q1, তার মানে অবশ্যই পয়েন্টটা Q2 এর দিকে, Q2 এর বাইরে 0.05 মিটার। তার মানে এরকম পয়েন্টে পি বার করতে হবে। আগেরবার ফিল্ডটা এখানে ছিল, এই ডিস্টেন্সটা হচ্ছে 0.05 মিটার ফ্রম Q2, 0.05 মিটার, 0.05 মিটার ফ্রম Q2। এটা যদি 0.05 মিটার হয়, এটার থেকে ডিস্টেন্সটা হয় 0, এটা প্লাস এটা মানে 0.15 মিটার, যেটা বলেছে 0.15 মিটার ফ্রম Q1। এইবার কিন্তু একটু ভাবার বিষয় আছে, প্লাস পজিটিভ। খেয়াল করো, এই Q1টা পজিটিভ, এটাও পজিটিভ, তাহলে এটা এর ওপর এদিকে ফোর্স অ্যাপ্লাই করবে, তাহলে ইলেকট্রিক ফিল্ড এদিকে হবে। নেক্সট Q2ও পজিটিভ, এটাও পজিটিভ, তাহলে এটা একে রিপিল করবে, E2ও এদিকে হবে। তাহলে রেজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ড হবে E = E1 প্লাস E2, দুটো ফিল্ডের সামেশন। এই যে আমরা সাইনগুলো, ডিরেকশানগুলো ঠিক করে নিলাম, এরপরে যখন ইলেকট্রিক ফিল্ড ক্যালকুলেট করবে আর কোনো সাইনের ব্যাপারে চিন্তাই করবে না। তাহলে এটা আমি করছি না, রেজাল্টগুলো লিখে দিচ্ছি, নিজেরা একটু করবে। E1টা বেরোবে মানে এটার জন্য 0.2 × 1 বাই এই ডিস্টেন্সটা, এটা প্লাস এটা 0.15 স্কোয়ার ইন্টু 1/4πε0। আর লিখছি না বারবার করে, 9 × 10⁹। সিমিলারলি E2 বার করবে, সেটা হবে 0.4 × 1 বাই এই ডিস্টেন্সটা 0.05 স্কোয়ার ইন্টু 9 × 10⁹। এই রেজাল্ট দুটোকে অ্যাড আপ করে নেবে, তাহলেই টোটাল ফিল্ডটা পেয়ে যাবে, কারণ E1 আর E2 একই দিকে আছে। তাহলে নেট ইলেকট্রিক ফিল্ড হবে, আমি রেজাল্টটা বলে দিচ্ছি, একটু স্ক্রিনে আসছে তো। নেট রেজাল্টেন্ট ফিল্ড E = হবে 1.52 ইন্টু 10⁻12 নিউটন কুলম্ব টু দি পাওয়ার -1। হ্যালো, আরও কিছু অঙ্ক করব। ভালো একটা কোশ্চেন বলছি, দেখো। এ পয়েন্ট চার্জ, 2 পয়েন্ট চার্জ Q1 4Q are separated by a distance of 6a. Find the point on the line joining the two charges where the electric field is 0. আসলে আমি প্রথমে অঙ্কটা ইংলিশেই পড়ছি, এটার মানে নয় যে আমি ইংলিশকে বেশি গুরুত্ব দিচ্ছি। আমি যে বইটা থেকে পড়ছি সেগুলোতে ইংলিশে লেখা আছে, তাই ইংলিশেই আগে পড়া হচ্ছে। নট নেসেসারিলি যে ইংলিশকে বেশি গুরুত্ব দিচ্ছি, আমার কাছে দুটোই সমান, কোনো অসুবিধা নেই। 2 point charges Q and 4Q are separated by a distance 6a. Q and 4Q separated by a distance 6a. Find the point on the line joining the two charges where the electric field is 0. আমাকে একটা পয়েন্ট বার করতে হবে, এই দুটো চার্জকে জয়েন করেছে যে লাইনটা, সেই লাইনের ওপর যেখানে ইলেকট্রিক ফিল্ড 0। তাহলে যেহেতু দুটোই পজিটিভ চার্জ, সকালে শেখা আমাদের নলেজ আমাদের বলছে এক্ষেত্রে U1 = E2 হবে, U1 = E2 হবে। এবং অবশ্যই যে ডিস্টেন্সটা বেরোবে তার মধ্যে যে ডিস্টেন্সটা Q আর 4Q এর মধ্যে আছে, দ্যাট উইল বি স্যাটিসফাইড।
সেটাই স্যাটিসফাই করবে। আমি ধরলাম পয়েন্টটা এখানে আছে, এটা পি, তাহলে এই ডিস্টেন্সটা যদি এক্স হয়, এই ডিস্টেন্সটা হচ্ছে 6a মাইনাস এক্স, তাহলে E1 মানে হচ্ছে, এখানে একটা +1 চার্জ বসাও যদি অসুবিধা হয়, যেহেতু ফিল্ড ক্যালকুলেট করছি, q ইন্টু 1 বাই এই ডিস্টেন্সটা এক্স স্কোয়ার ইকুয়াল টু 4q ইন্টু 1 বাই 6a মাইনাস এক্স হোল স্কোয়ার। ও বোথ সাইডে একটা 1/4πε0, যেহেতু এসআইতে করছি, ইন্টু 1/4πε0। যদি এটা খুব একটা সমস্যা কিছু হয় না, বোথ সাইড থেকে ক্যান্সেল আউট হয়ে যায়, তার টেকনিক্যাল ভুল ধরতে পারে, কিউ কিউ ক্যান্সেল হচ্ছে, স্কোয়ার রুট করছি 1/x প্লাস মাইনাস, এই প্লাস মাইনাসটা লিখবে, নাহলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। 4a স্কোয়ার রুট হচ্ছে 2/6a মাইনাস এক্স, 2 ইন্টু এক্স 2x ইকুয়াল টু প্লাস মাইনাস 6a মাইনাস এক্স। আমরা দুটো অপশান পাবো এখান থেকে, 2x ইকুয়াল টু 6a প্লাস নিয়ে যদি করি 6a মাইনাস এক্স, আর একটা পাবো 2x ইকুয়াল টু মাইনাস নিয়ে যদি করি 6a মাইনাস এক্স। যা আমাকে একটা কালি করতে হবে। তাহলে এখান থেকে যে ডিস্টেন্সটা পাবো সেটা হচ্ছে 3x সমান সমান 6a, x সমান সমান 2a। আর একটা পাবো, এটা যদি এ পাশে করি, তাহলে 2x সমান সমান মাইনাস 6a প্লাস এক্স, এটা এ পাশে আসছে x সমান সমান মাইনাস 6a। একটা পয়েন্ট আসছে x সমান সমান মাইনাস 6a, মানে এদিকে 6a ডিস্টেন্সে, আর একটা পাচ্ছে x সমান সমান 2a, এদিকে 2a ডিস্টেন্সে। কোন পয়েন্টটা এদের মিডলে আছে? 2a পয়েন্টটা মিডল, মানে মিড, একেবারে মিড পয়েন্ট নয়, এদের মিড পজিশন কোনো একটা জায়গায় আছে। তাহলে আমার অ্যান্সার হবে 2a। দ্যাট ইজ দ্য নিউট্রাল ফিল্ড উইল বি অ্যাট এ ডিস্টেন্স অফ 2a ফ্রম q চার্জ টুয়ার্ডস 4q চার্জ। আর বাংলায় যদি লেখো, তাহলে আমরা উদাসীন বিন্দুটা পাবো কিউ থেকে 2a দূরত্বে 4q চার্জের দিকে, কিউ থেকে 2a দূরত্বে 4q চার্জের দিকে। আর একটা বেরিয়েছিল আমাদের মাইনাস 6a, এদিকে যদি প্লাস 6a হয়, মাইনাস 6a এদিকে, এদের বাইরে চলে যাচ্ছে, এটা কখনোই অ্যাকসেপ্টেবল নয় দুটো পজিটিভ চার্জের জন্য। দুটো যদি পজিটিভ চার্জ হয়, নিউট্রাল পয়েন্ট মাস্ট বি এক্সিস্ট বিটুইন দ্যাট টু চার্জেস। আই থিঙ্ক আজকে আর হবে না, আমি আবার কালকেই ক্লাস পাঠাবো।